ঢাকা 15 আসনের বর্ডার বাজারের রাস্তাটা হলো অবহেলিত। 4 মাসের বেশিও যাবত এই রাস্তার এই অবস্থা। মানে যারা দায়িত্ব আছে তারা মানে যে কাজটা করছে খুবই লজ্জাজনক। এই রাস্তাটার পাইপ গুলো হয়েছে চিকন, অহন যদি বৃষ্টি হয় তাহলে এই বর্ডার বাজারটা পুরোটা তলে যাবে। 24 ঘন্টার ভিতরে এই বর্ডার বাজার এলাকায় অন্তত 3 ঘন্টা গ্যাস থাকে না। স্বৈরাচারী সরকার ছিল, ওই আমলে এই রাস্তাগুলো হয় না, এগুলো দিয়ে কেউ ফলো করে না। কাজ করছে না কেন? আসি না স্যার। কন্ট্রাক্টর সাহেবের একটু খবরটা নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকা মহানগরী উত্তর প্রশাসক সাহেবের সাথে একটু কথা বলেন ঠিক আছে। যে এটা ফেলে রাখছে কেন, এটার প্ল্যান কি, কতদিনে তারা কি করবে না করবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কেমন আছো তুমি? সব ইয়াং ম্যান দেখি, মাশাআল্লাহ। আমাদের আমি জামাতার আমি ডাক্তার শফিকুর রহমান। তুমি কেমন আছো? কেমন আছেন যুবক? হুশ করে হাঁটবেন ভাই, অন্য কাউকে কষ্ট দিবেন না। ভালো আছেন সবাই? এখানে কত পরিবার? 27 পরিবার। কমিশনার বলে এই কমিশনারের দোষ, এই কমিশনার বলে এই কমিশনার, এইভাবে ঠেলাঠেলি করি। তারপরে কিছু লোক কাজ করতে আসি সামান্য একটু মাটি সাফ করে দিয়ে বস বিল নিয়ে চলে যায়। তা আজকে আমি এই 30 বছর ভিতরে দেখতেছি এইভাবে দুর্নীতি করতেছে, কিন্তু খালটা হচ্ছে না। খাল দুনিয়ার বহু দেশে আছে, পানিগুলা মার্বেলের মতো চকচক করে, আর আমাদের এখানে ময়লায় ভরে আছে। এই জন্য শুধু সরকারের ব্যর্থতা দায়ী না, আমাদের জনগণেরও সচেতনতা দরকার। এমন একটা সমাজ গড়তে হবে যে সবাই সচেতন হবে এবং সবাই সমাজটাকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা পালন করবে। এই সমাজে মনে করেন এই পাড়ায় ধরেন 10,000 লোক বসবাস করে, 10,000 লোকই খারাপ? অবশ্যই না। 10,000 লোকই ভালো, কিন্তু এই 10,000-এর মাঝে দেখবেন 20 জন লোক আছে যারা এই 10,000 লোকের শান্তি শেষ করতেছে। এখন আমরা কি ওই 10 জনের পক্ষে থাকবো না 10,000-এর পক্ষে থাকবো? 10,000-এর পক্ষে থাকবো। এই 10,000-কে এখন উদ্ধার করতে হবে। কে করবে? আপনি করবেন, আমি করবো, আমরা সবাই মিলে করবো। এখানে কোনো সার নাই। 54 বছর সার দিতে দিতেই জাতির বিশাল ক্ষতি হয়ে গেছে। এখন এই জাতিকে উদ্ধার করে একটা জায়গায় আনতেই হবে। জাতি যদি ভালো জায়গায় না আসতে পারে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হবো, আমরা কেউ বাঁচতে পারবো না। তবে হ্যাঁ, চুর চামুন্ডা ডাকাত যারা আছে, লুটেরা যারা আছে, তারা একটু ভালো থাকবে। এরা তো ভালো থেকেছে 54 বছর, এখন আমরা চাই যে জনগণ ভালো থাকবে। এই জন্য একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তন কি আপনারাও চান? এগুলো আমরা দেখে যাচ্ছি, আমাদের মাথায় নিচ্ছি, আমরা রেকর্ডে নিচ্ছি। আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে সেই সুযোগটা দেন, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আপনাদেরকেই সাথে নিয়ে সবকিছু স্পষ্ট করা হবে, লুকাইয়া ছাপাইয়া কিছুই করা হবে। কারণ টাকা তো আপনার টাকা দিয়ে আপনার কাজ করা হচ্ছে। আপনার জানার অধিকার আছে যে আপনার কত টাকা এখানে ব্যয় হচ্ছে এবং এটা স্বচ্ছতার সাথে ব্যয় হচ্ছে কিনা, এই অধিকার আপনার। এটা দিতে আমরা বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আমরা না আসি, যারা আসবে ওদেরকে বাধ্য করবো, জনগণের টাকার হিসাব দিতে হবে।